সালামু আলাইকুম। আমরা শীতকালে অনেকেরই ঘন ঘন প্রস্রাবের একটু সমস্যা হয়। এতে আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই। আসলে শীতকালে, শুধু শীতকাল না, নর্মালি যখন বাহিরের আবহাওয়া ঠান্ডা থাকে তখন আমাদের একটু ঘন প্রস্রাব হতেই পারে। এতে ঘাবড়ানোর কিছু নাই, দুশ্চিন্তার কিছু নাই। এটা আসলে কোনো রোগ না। তো আমরা অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে লেকচার শুনি যে বাহিরে বৃষ্টির ভাব আসলে আপনার ঘন ঘন প্রস্রাব। তো এই যে ফুটপাতের যে ক্যানভাসারগুলি উল্টাপাল্টা কথা বলে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে, এরকম কথা আমার ডাক্তারি চেম্বারে এসেও অনেক রোগী আমার কাছে শেয়ার করে। তাদেরকে আমি ফিজিক্যালি আশ্বস্ত করেছি। আর যারা আমার সামনে আসেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, বাইরে আবহাওয়া ঠান্ডা হওয়া আর ঘন ঘন প্রস্রাব হওয়া এটা কোনো রোগেরই বিষয় না। এবং শীতকালে ঘন ঘন প্রস্রাব হবে, এটাই স্বাভাবিক, এটা কোনো রোগ না। কারণ আমাদের ভিতরে যে পানিগুলো আমরা পান করি, এই পানিগুলা যখন অতিরিক্ত ঘাম হয়, রৌদ্রের তাপ খুব বেশি থাকে, তখন আমাদের ঘামের কারণে আমাদের লোমকূপ দিয়ে কিছু পানি বের হয়ে যায়। আর এই পানিটা, কিছু পানি বলতে আমি বোঝাচ্ছি অপ্রয়োজনীয় যে পানিটা। আমাদের শরীরের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমাদের অর্গানগুলি ব্যবহার করে। বাকি পানিটুকুই, যেটা উচ্ছিষ্ট পানি, সেটা কিন্তু আমাদের প্রস্রাব এবং বাথরুমের সাথে এটা চলে যায়। আর যেটা আমাদের শরীরে প্রয়োজন সেটা কিন্তু আমাদের মেটাবলিজমের কাজ কমপ্লিট করার জন্য যে পানিটুকু দরকার সেটা আমাদের শরীরেই থাকে। এখন যখন যে অতিরিক্ত পানিটা সুইটিংয়ের মাধ্যমে যখন বের হতে না পারে, তখন সেই পানিটুকু আমাদের প্রস্রাবের সাথে বের হয়। যার জন্য বাহিরের আবহাওয়া ঠান্ডা এবং শীতকালে আমাদের একটু ঘন ঘন প্রস্রাব হয়। এতে কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এটা আসলে একটা ন্যাচারাল নিয়ম। কারণ আপনার পানিটা তো বের হতে হবে, সেটা ঘাম হয়ে হোক, আর প্রস্রাবের মাধ্যমে হোক, বা টয়লেট বাথরুমের মাধ্যমে, যেটাই হোক। কিন্তু যখন ঘামটা বন্ধ হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে পানি বের হতে পারতেছে না, সুতরাং পুরা পানিটুকুই আপনার প্রস্রাবের, যেটুকু দরকার নাই, পুরা পানিটুকু প্রস্রাবের সাথেই বের হয়ে যাবে। তাই সেই সব রোগীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো ক্যানভাসের কাছে দাঁড়িয়ে খামাখা বিচলিত হবেন না, ভয় পাবেন না। ক্যানভাসারদের ক্যানভাস শোনা থেকে বিরত থাকেন, দুশ্চিন্তা মুক্ত থাকেন। আশা করি আজকের আমার এই ব্রিফিংয়ের পরে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, এবং এরপর থেকে কখনোই আপনারা ক্যানভাসারের ক্যানভাস শুনবেন না এবং আতঙ্কিত হবেন না। বাহিরে অবস্থা ঠান্ডা হলে প্রস্রাব একটু বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। তো ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন, ভয় পাবেন না। সালামু আলাইকুম।